গতকাল রবিবার বাংলাদেশ টুমরো ফোরাম বিটিএফ এবং বিএনপি সাইবার ফোর্সের উদ্যোগে লন্ডনের রয়্যাল ন্যাশনাল হোটেলে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সম্মেলন ও রোড শো। রিবিল্ডিং বাংলাদেশ, তারেক রহমানস ভিশন ফর রিফর্ম, ডেমোক্রেসি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। অনুষ্ঠানে বই প্রকাশ, প্রচারমূলক গান, উদ্বোধন এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে বিএনপির ৩১ দফা সংস্কারভিত্তিক ভিশন আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়। ভার্চুয়ালি বিশেষ বক্তব্য রাখেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিটিএফ ও বিএনপি সাইবার ফোর্সের সদস্য ইব্রাহিম মিয়া। সঞ্চালনায় ছিলেন আমান্দা বারেট ও আঞ্জেলিকা হোয়াইটকফ। বিটিএফ ও বিএনপি সাইবার ফোর্সের প্রেসিডেন্ট রাজ মাসুদ ফরহাদ বলেন, তারেক রহমানের গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের ভিশনকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা এই আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিফর্ম ইউকে এনফিল্ড ব্রাঞ্চের চেয়ারম্যান স্টিফেন বার্ড, রিফর্ম ইউকে হ্যামারস্মিথ ও ফুলাম ব্রাঞ্চের চেয়ারম্যান অলিভিয়া, আসিয়ান গ্রুপ এর উপব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বুইয়া, উইকলি সুরমায়ের সম্পাদক সাংবাদিক শামসুল আলম লিটন, যুক্তরাজ্য সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এম সুমন আহমেদ, বিটিএফ ও বিএনপি সাইবার ফোর্সের উপদেষ্টা এবং মাহবুব আলী খান স্মৃতি সংসদ এর প্রেসিডেন্ট এস আহমেদ সাদিক এবং প্রবাসী সংগঠক, গবেষক ও সমাজসেবক বৃন্দ। অনুষ্ঠানের শেষে নেটওয়ার্কিং ডিনার ও রিসেপশন অনুষ্ঠিত হয়। ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের আগামী কয়েক দশকের যে রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবে। ফিউচার ফোরাম বাংলাদেশ লন্ডন থেকে যে রোড শো আয়োজন করছে এবং বিশ্বের অন্যান্য শহরেও তারা একইভাবে জনমত গঠন করা, বাংলাদেশের ফিউচারকে ডায়াসপোরাকে ইনভলভ করা এবং ডায়াসপোরার যে মেধা যে ড্রেইন হয়েছিল সে অপোজিট ইয়েতেই তাদের যে মেধা এবং তাদের যে রিসোর্সেস আছে সেটা ফিউচার বাংলাদেশ গঠনের জন্য উদ্বুদ্ধ করা, যেটি জনাব তারেক রহমান তিনি এক্সাইল থেকে প্রবাসীদের সঙ্গে আত্মীয়ের মতো তার যে অবস্থান তৈরি হয়েছে। প্রবাসীদের অনেক কমিটমেন্ট তৈরি হবে আগামী নির্বাচনের পরে এবং তারা যদি তাদের মেধা এবং রিসোর্সেস নিয়ে যদি বাংলাদেশে বিনিয়োগ করেন এবং বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি, স্বনির্ভরতা এবং ৩১ দফার যে মূল কথা যে জনগণের জীবন এবং সম্পদের যে নিরাপত্তা, জনগণের সম্পদ, রাইট টু লাইফ অ্যান্ড প্রপার্টি, এটি নিশ্চিত করার মধ্য দিয়ে একটি সমৃদ্ধ জাতি গঠনে তার যে প্রত্যাশা, জনাব তারেক রহমানের যে প্রত্যাশা এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে, দক্ষিণ এশিয়ার যে জায়ান্ট, ইকোনমিক জায়ান্ট হিসেবে বিশ্বের বুকে নিজস্ব মর্যাদায় প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ আপনাদেরকে। আজকে যে আমাদের মাসুদ ফরহাদ ভাই যে প্রোগ্রামটা করেছেন অত্যন্ত সুন্দর, আমি আনন্দিত, আমি কৃতজ্ঞ তার কাছে। এবং উনি আমাদের জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান, ওনাকে নিয়ে যে একটা বুক লিখেছেন সেটা উদ্বোধন ছিল এবং আমাদের জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ৩১ দফা ছিল, ৩১ দফা নিয়ে যেই বুকটি উনি লিখেছেন সেটার উদ্বোধনে ছিল। আমি ফরহাদ ভাইয়ের সাথে আমি আছি, ভবিষ্যতে থাকবো। আমি ধন্যবাদ আপনাদেরকে, আপনার সাংবাদিক যারা এসেছেন আজকের আমাদের ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যান্ড রোড শো রিবিল্ডিং বাংলাদেশ, তারেক রহমানস ভিশন ফর ফ্রিডম, ফর রিফর্ম, ডেমোক্রেসি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। আজকে আমরা লন্ডনের প্রেস্টিজিয়াস যে ভেন্যু, সেই ভেন্যু রয়্যাল ন্যাশনাল হোটেলে আমরা আজকে প্রোগ্রামটি আয়োজন করেছি। তারেক রহমান যে বাংলাদেশ তৈরি করবেন, আগামীর বাংলাদেশ, আগামীর যে বাংলাদেশ বিনির্মাণ করবেন, তার প্রতিটি ভিশন বিএনপির ৩১ পয়েন্টে রয়েছে। যা আমি অনুরোধ করব আপনাদের সবাইকে, আমাদের রিবিল্ডিং বাংলাদেশ যে বইটি আমি লিখেছি ইংলিশে, সেই বইটি অবশ্যই কালেক্ট করবেন। আমি অ্যামাজনে এটাকে লাইভ পাবলিশ করে দিব। আমরা এই কাজগুলো কেন করছি? আমরা করছি, সাইফুল ভাই আমার পাশে আছেন, আসিয়ান গ্রুপের ডিএমডি, নজরুল ইসলাম ভাই চেয়ারম্যান, ওনারা কেন আমাদের সাথে এসেছেন? ওনারা এসেছেন এই কারণে তারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। ওনারা যেরকম নির্যাতিত ব্যবসায়ীভাবে, আমরা প্রবাসে থেকে আমরাও নির্যাতিত। গত ৭.৫ বছর আমি দেশে যেতে পারিনি। আমার ফাদার মারা যাওয়ার সময় আমাকে দেখতে চেয়েছিল, আমি যেতে পারিনি, কারণ হাসিনা বিরোধী আন্দোলন করার কারণে আমাদের নামে স্পেশাল ব্রাঞ্চে নাম দেওয়া ছিল, গুম করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এনিওয়েজ, তারেক রহমান যে ভিশন নিয়ে এসেছেন আগামীর বাংলাদেশ বিনির্মাণের, প্রতিটি দফায় সেগুলো উল্লেখ রয়েছে এবং আমরা এই তারেক রহমানের ভিশনকে বই আকারে, ডকুমেন্টারি আকারে, গান আকারে আজকে আমরা ঢাকাতে শুরু করেছি, আমরা লন্ডনে করেছি, ইনশাআল্লাহ লন্ডনে আমরা আরও প্রোগ্রাম করব এবং এই বই, এই গান, এই ডকুমেন্টারি আমরা ইউরোপের
সব দেশে নিয়ে যায়, যত বেশি দেশ সম্ভব নিয়ে যাব। আমরা আমেরিকাতেও নিয়ে যাব। অলরেডি ইউরোপের 2টা কান্ট্রি আগ্রহ দেখিয়েছে, সুইজারল্যান্ড, তিনটা কান্ট্রি, সুইজারল্যান্ড, ফ্রান্স এবং ইটালি, এই 3টা দেশে আমাদের এই অনুষ্ঠানটা আবার হবে এবং আমরা আমেরিকাতেও নিয়ে যাব অচিরেই। এবং ডিসেম্বরের শেষে আপনাদেরকে বলে রাখি, আমাদের আরেকটা বই আসছে, সেটা হচ্ছে স্কলারদের, বাংলাদেশে যত স্কলার আছে যারা খুব সুপ্রতিষ্ঠিত, তাদের আলোচনার মাধ্যমে প্রতিটা দফাকে আরও বিস্তারিতভাবে আলোচনা করা হচ্ছে। আমি সেই বইটা সম্পাদনা করছি। আশা করি আমরা সেই বইটিও গুলশান ক্লাবে এবং ওয়েস্টিনে দেশনায়ক তারেক রহমানের উপস্থিতিতে আরও চমৎকারভাবে, আরও সুন্দরভাবে, আরও বিস্তারিতভাবে করতে পারবো। এবং সকল প্রোগ্রামে আমাদের আগামী সকল যে প্রোগ্রামগুলো আমরা করবো, সেখানে আমরা আসিয়ান গ্রুপকে পাবো এবং আসিয়ান গ্রুপের মতো যারা আছেন আমাদের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, আশা করি তারা আমাদের পাশে এসে দাঁড়াবেন। সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে, ব্যতিক্রমধর্মী একটা অনুষ্ঠান হয়েছে আজকে আমাদের রাজ মাসুদ ভাইয়ের যে অনুষ্ঠানে। যারা আসছেন নাই তারা আসলে মিস করেছেন, যারা আসছে উপভোগ করেছেন এই অনুষ্ঠানটা। আমরা ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে যারা আসছেন। এবং রাজ মাসুদ ভাই যে বুকটা আপনারা পড়বেন একবার, এই বুকটা আপনারা যদি পড়েন অবশ্যই আপনারা উপকৃত হবেন, অন্যকে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ যারা এসেছিলেন আজকে একটি সুন্দর সন্ধ্যা এইখানে হয়ে গেল। জনাব তারেক রহমানের ভবিষ্যৎ বাংলাদেশ, রিবিল্ড বাংলাদেশ নিয়ে যে বইটি আজকে মোড়ক উন্মোচন হলো। আমি মনে করি অসংখ্য অসংখ্য তরুণরা এগিয়ে আসবে তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, 31 দফাকে পুঙ্খানুপুঙ্খভাবে রূপ দেওয়ার জন্য বিভিন্নভাবে অবদান রাখবে। I'd just like to say thanks to Raj for inviting us. It was a fantastic event. We had a lovely time. Learned lots more about Bangladesh. All the best for Tariq Rama. And I think I'm really looking forward to reading Raj's book. And hopefully it's going to be a bestseller. আজকে আমরা এখানে এসেছি একটা বই উদ্বোধনী অনুষ্ঠানে এবং এখানে দুটো গান উদ্বোধন হয়েছে এবং এটা দেশকেন্দ্রিক এবং যে বইটা উদ্বোধন হয়েছে এখানে অনেক তথ্যবহুল ছিল। দেশনায়ক জনাব তারেক রহমানের উপরে ভিত্তি করে এই বইটা লেখা হয়েছে আমাদের এক বন্ধু রাজ ফরহাদ মাসুদ। আমি মনে করি এই বইয়ের মাধ্যমে দেশের ইতিহাস, অন্যান্য তারেক রহমানের যে গুণাবলী আছে সব কিছু এখানে উঠে আসবে এবং 31 দফার যে দিক নির্দেশনা আছে এর মাধ্যমে বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে পৌঁছে দিতে সহজ হবে। থ্যাংক ইউ।